কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন। কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না। এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানে সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চালচলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা আমল কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডারস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ, খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন, তো এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে? এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটা একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি,
আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছে কখনো? সময় কোথায় তারা দেখার? এখন তো ফুটবল খেলার যুগ, খেলা দেখবে নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, অসুস্থ প্রজন্ম। খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে, মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে। বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না। আর এখনকার বাইকগুলো মাশাআল্লাহ, আর আমরা তো ঢাকা শহরে থাকি, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয়। এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না, এটাও হচ্ছে সমাজে। গাড়ি নিয়ে যাচ্ছি, হয়তো বই পড়ছি, পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দিকে দিকে, জানলা খুলে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে, ড্রাইভার ড্রাইভ করছে, পিছনের সিটে এক ছেলে বসে আছে, ওই ছেলের কোলের উপরে একটা মেয়ে বসে আছে। প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই হাদিসটা? কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে। মেলে নাই হাদিস? কিয়ামতের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন? নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে, হাদিসে জিবরিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুইটা আলামত বলেছেন কিয়ামতে। কয়টা? এই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল আউরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের, মানে জুতা কেনার টাকা ছিল না, নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, ধনীদের কথা বলা হচ্ছে না, এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। মিলেছে? মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে, তাকিয়ে দেখবেন। এক সময় বেদুইন ছিল, বেদুইন মরুভূমিতে থাকতো। এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা, কারো 100 তলা, কারো 200, কারো 150 প্রতিযোগিতা। আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন, ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে, বাংলাদেশ হোক, অন্যান্য কান্ট্রিগুলোর হোক, আর পশ্চিমার তো কথাই নাই, বিগত 100, 200, 300 বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি, এগুলো আগে ছিল না। জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন, কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে? 10 তলা, 20 তলা, 50 তলা, কিভাবে সম্ভব? আমার গবেষণা, ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা পদ্ধতিতে হতে পারে। এক, যদি তার কাছে কোনো গুপ্তধন আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে, যেমন ব্ল্যাক অয়েল, মানে ব্ল্যাক গোল্ড, বুঝতে পারছেন কার কথা বলছি? তেল, মাটির নিচে তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাশাআল্লাহ সচ্ছল এখন করতে পারবেন। সোনার খনি পেলে করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা। আর 3 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জবরদখল করা। আমার কাছে মনে হয় এই 3টা পদ্ধতি হতে পারে, যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নবীজি বলছেন নির্মাণ করবে এমন না, কম্পিটিশন হবে, তোমার 10 আমার 11, তোমার 11 আমার 12, তোমার 12 আমার 13। আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর, দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন আমেরিকা এই আদলে বাড়িঘর নির্মাণ করছে, আবার 1 বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে। কত শখ, কত টাকা পয়সা মানুষের। অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে কড়াই গন্ডায় দিতে হবে না? একটা হাদিস পড়ছিলাম গতকালকেই, মনে হয় আবার পড়ছিলাম, যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে। গরিবরা জান্নাতে চলে যাচ্ছে, আর ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হবে। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে। দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়ার সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম, সাপ কিন্তু খুব নরম সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে, এর বিষাক্ত ছোবলে মানুষ
গ্রাস হয়ে যাবে, টিকতে পারবে না।